তাফসীরে ইবনে রজব, এই একটা তাফসীরের কিতাব, ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, ওনার একটি তাফসীরের কিতাব। ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা মুক্তা তৈরি করেছে পৃথিবী সৃষ্টির আগে। কিভাবে পৃথিবী কাবাগর নির্মাণ হয়েছে? প্রথমে আল্লাহ তাআলা একটা মুক্তা তৈরি করেছে, আল্লাহ আদেশ করেছেন, মুক্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই মুক্তার দিকে আল্লাহ তাআলা জালালিয়তের দৃষ্টি দিয়েছেন। তখন ওই মুক্তা একবারে গলে পানি হয়ে গেছে, পুরা পানি, সব জায়গাতে শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা ওই পানির দিকে দৃষ্টি দিয়েছেন। তখন ওই পানির মধ্যে বুদবুদ তৈরি হয়েছে, ফেনা তৈরি হয়েছে। ফেনা জমতে জমতে একটা পর্যায়ে একটি যেমন দ্বীপ হয়ে যায়, এরকম দ্বীপ হয়ে গেছে। পৃথিবী নামক একটা গ্রহ নির্মাণ পানির উপরে। যেখানে ফেনাটা শুরু হয়েছে, যেখান থেকে ফেনা শুরু হয়েছে, ওই জায়গাতে আল্লাহ তাআলা এই ঘর, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস, প্রথম কাবা ঘরটা আল্লাহ তাআলা ওই জায়গাতে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির শুরু আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। এইভাবে আল্লাহ তাআলা যখন পৃথিবীটা মাটির উপরে, ওই ফেনাটা আস্তে আস্তে মাটি হয়ে গেছে। এখন এই যে মাটি যেটা তৈরি হয়েছে, নিচে তো শুধু পানি, এখন মাটি শুধু হেলে দুলে, নৌকা যেমন পানির মধ্যে হেলে দুলে, এখন এই মাটিটা এভাবে হেলে দুলে। আল্লাহ তাআলা এই মাটিকে স্থির করার জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক মেরে এই জমিনকে আমাদের জন্য স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা জমিনটাকে আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন। বিছানাতে শুইলে যেমন হেলে দুলে না, এইভাবে চতুর্দিকে আল্লাহ তাআলা পাহাড় নামক পেরেক মেরে আল্লাহ তাআলা জমিনটাকে স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর মাঝখানে আল্লাহ তাআলা, যেখান থেকে পৃথিবীর মাটি শুরু হয়েছে, ওই জায়গাতে আল্লাহ তাআলা কাবা ঘরকে নির্ধারণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা যখন কাবা ঘরকে ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করেন, নির্মাণ করেন, নির্মাণের 2000 বছর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। এর আগে জিন জাতি পৃথিবীতে বসবাস করছে। এই 2000 বছরে আল্লাহ তাআলার এই ঘর, জিন জাতি, অন্যান্য জাতি এই ঘর ইবাদত বন্দেগী করছে। এরপর আস্তে আস্তে এই ঘর নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, আপনারা সবাই জানেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন শ্রীলঙ্কাতে, আর মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দাতে পাঠাইছেন। ওনারা একসাথে মিলিত হয়েছেন আরাফার মাঠে। ওইখানে মিলিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলা ক্ষমা করছে। এরপরে আল্লাহ তাআলা খুশি হয়ে এই কাবা বাইতুল্লাহ যেখানে ছিল, ওই জায়গাটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দেখাই দিয়েছেন। উনি ওই ঘরটাকে আবার পুনরায় ফেরেশতারা যেভাবে নির্মাণ করছেন, ওইভাবে উনি আবার দ্বিতীয়বার উনি কাবা ঘরকে নির্মাণ করছেন। নির্মাণ করে সেখানে ইবাদত বন্দেগী করতেছে। ওনার পরের প্রজন্ম, ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালাম, হাবিল কাবিলের পরে ওনার আরেক সন্তান হযরত শীস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে নবী বানাইছিলেন। উনি এসে পুনরায় আবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছিলেন। শীস আলাইহিস সালামের পরে, এর অনেক পরে নূহ নবীর জমানা আসছে। আমরা সবাই জানি নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র 40 থেকে 42 অথবা মতান্তরে 80 থেকে 82 জন ওনার ধর্ম গ্রহণ করেছে, ওনার হাতে ঈমান গ্রহণ করেছে, আর বাকি একটাও মুসলমান হয় নাই। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা জালেমও যাতে জমিনের মধ্যে না থাকে। আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। কবুল করে এমন প্লাবন দিয়েছেন, বন্যা দিয়েছেন, যে বন্যাতে ওনার যে সমস্ত উম্মত ছিল 80 থেকে 82 জন, তারা ছাড়া সব একবারে পৃথিবীর যা আছে সব একবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই সময় কাবা ঘরকে আসমানে উঠাই নিয়ে গেছে। যেহেতু সব ধ্বংস হয়ে যাবে, কাবা ঘরটাকে আসমানে উঠাই নিয়ে গেছে। নূহ নবীর জমানা শেষ, আবার পানি কমে গেছে, বসবাস শুরু হয়ে গেছে। ওনার পরে আরো 2 জন নবী, হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ওনারা পরবর্তীতে নবী হয়েছেন। ওনারা কাবা ঘর নির্মাণ করতে পারে নাই। ওনারা অনুমান করে, যেখানে কাবা ঘর ছিল অনুমান করে ওখানে ওনারা তাওয়াফ করেছে।
এরপরে অনেক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছে, আল্লাহ তাআলা ওনাকে আদেশ করেছেন, ও ইব্রাহিম, তুমি আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুইজন একত্রিত হয়ে ওনারা সেখানে চলে গেলেন। এখন ঘর যে নির্মাণ করবেন, কোন জায়গাতে নির্মাণ করবেন, উনি তো ওই জায়গা খুঁজে পাইতেছেন না, খুঁজতেছেন, কোন দিক নির্দেশনা পাইতেছেন না। আল্লাহ কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি যে ঘর নির্মাণ করব, আমি তো জানি না কোন জায়গায় ঘর নির্মাণ করব, আপনি লোকেশন আমাকে দেখায় দেন। আল্লাহ তাআলা আসমানে একটা মেঘকে কাবাগর বরাবর রেখে দিয়েছেন। ওই মেঘের ছায়া যে জায়গায় পড়ছে, আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিয়েছেন, ওই জায়গাতে তুমি ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে এই কাবাগর নির্মাণ করছেন। যে এরপরে ওইখানে ইবাদত বন্দেগী হইতেছে, একটা সময় অতিবাহিত হইতে হইতে এরপরে আর অনেক দিন পরে আবার এই ঘর আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। পরবর্তীতে আমালিকা গোত্র পরবর্তীতে এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে আবার অনেক বছর অতিবাহিত হয়েছে, আবার ঘর ধ্বংস হয়ে গেছে। পুনরায় জুরহুম গোত্রের লোকেরা এই ঘরটাকে আবার পুনরায় নির্মাণ করেছে। এরপরে লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে সর্বশেষ মক্কার মুশরিকরা এই কাবা ঘরকে তওয়াফ করত, একটা পর্যায়ে ঘরটা যখন একবারে নরমাল হয়ে গেছে, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে কাবা ঘরকে আবার পুনরায় নির্মাণ করা দরকার। তখন আল্লাহ রাসূল দুনিয়াতে পদার্পণ করছেন। রাসূলের বয়স তখন 30 থেকে 35 হবে। এই সময়ে কাবার সমস্ত মুশরিকরা একত্রিত হয়ে কাবা ঘরকে নির্মাণ করবে। এজন্য সমস্ত লিডার যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা সহ সবাই একত্রিত হয়েছে কাবা ঘরকে নির্মাণ করবে। সকলে বসে সিদ্ধান্ত নিয়েছে কাবা ঘরকে আমরা নির্মাণ করব। কিভাবে নির্মাণ করা যায়? তো এটা যেহেতু আল্লাহর ঘর নির্মাণ সাধারণ কথা নয়, নির্মাণ আমরা করব ঠিক, তবে একটা শর্ত, কেউ 1 টাকা হারাম তোমাদের 1 টাকা এই কাবা ঘরের মধ্যে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মক্কার মুশরিকরা, যারা মুশরিক, যারা কাফের, ওদের চিন্তা ভাবনা কতটুকু পরিষ্কার দেখেন। আল্লাহর ঘর নির্মাণ করবে, সেখানে যাতে 1 টাকা হারাম না ঢুকে যায়, এরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে। আর আজকে আমরা মসজিদ, মাদ্রাসা, লক্ষ লক্ষ হারাম টাকা আমরা এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আমরা কোনো খেয়ালই করি। মক্কার মুশরিক, এরা মুসলমান না, মুশরিক। এই মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণ করবে, ওরা ওইখানে হারাম টাকা যাতে না প্রবেশ করে, এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকের কাছে যা যা টাকা আছে হালাল, এই হালাল টাকা দিয়ে তারা যাতে ঘরটা নির্মাণ করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার পরে বলছে এই টাকাটা কার কাছে রাখা হবে, কে রাখবে, যার কাছে দিবে সে টাকা মারা দিতে পারে, ঝামেলা হইতে পারে। সিদ্ধান্ত হয়েছে যে কাবা যেখানে আমরা ঘরটা নির্মাণ করব, এর পাশে একটা গর্ত করছে, গর্ত করে বলছে এই গর্তের মধ্যে সবাই টাকাটা রাখা দিবে, কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকের হালাল টাকা এসে এই গর্তের মধ্যে রেখে দিবে। কেউ যদি গর্তের দিকে নিয়ে যায়, সবাই যখন গর্তের মধ্যে টাকা রাখা শুরু করছে, তো টাকা রাখতে গিয়ে দেখে গর্তের মধ্যে বিশাল করে একটা সাপ। টাকা দূর থেকে রাখা যায়, ওইখান থেকে তুলে আনার ক্ষমতা কারো নাই। এইভাবে প্রত্যেকের হালাল টাকা যা উপর যতটুকু জমা হয়েছে, যখন ঘর নির্মাণ করবে তখন সাপ চলে গেছে, তখন ওই টাকাটা একত্রিত করে যা যা দরকার সবগুলো ক্রয় করে, এখন যেই এরিয়া যতটুকু এরিয়াটা করতে মনে করেন টাকা লাগবে 1 লক্ষ টাকা, তাদের কাছে টাকা হয়েছে 80,000 টাকা, আরো 20,000 টাকা শর্ট আছে। এখন 20,000 টাকা চাইলে হারাম টাকা এর মধ্যে ঢুকাইতে পারে, টাকা আছে সবার কাছে, কিন্তু হারাম টাকা তো মসজিদের মধ্যে ঢুকাবে না। এজন্য তারা 20,000 টাকা কম, এজন্য ঘরটাকে একটু কমায়া তারা ঘরটাকে বানাইছে, একটু জায়গা ছাইরা দিছে, ছাইরা কম করে 80,000 টাকার মধ্যেই যতটুকু দরকার এতটুকু ঘর নির্মাণ করেছে। কিছু জায়গা কাবা ঘরের জায়গা একটু বাকি রয়ে গেছে। আমরা এখন যারা হজ করতেছেন, উমরা করতে গেছেন, আপনারা দেখবেন হাতিমে কাবা নামে একটা জায়গা আছে, হাতিমে কাবা। এই জায়গাটা মূলত কাবা ঘরের ভিতরের অংশ, এটা পুরাটা কাবা ঘর ছিল। ওই যে টাকা অতিরিক্ত হয় নাই, এজন্য এই জায়গাটা বাদ দিয়ে এই কাবা ঘরটাকে নির্মাণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। উনি কাবাঘরের মধ্যে এজিদের বাহিনীর হামলার কারণে, এজিদের বাহিনী যে হামলা করছিল কাবাঘরে,
হামলার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা ঘরটাকে ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু এরিয়া নিয়ে তৈরি করেছিলেন ততটুকু এরিয়া নিয়ে আবার পুনরায় উনি তৈরি করছেন। মুশরিকদের যে পদ্ধতি ছিল এটাকে পরিবর্তন করে দিয়ে আবার বড় করে উনি বানাইছেন। উনি যখন শাহাদাত বরণ করেন, হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন বড় জালেম সে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেন। ওনার মৃত্যুর পরে যেহেতু আব্দুল্লাহ ইবনে জুবাইর এই গড়কে নির্মাণ করছেন আর ওনার বিরুদ্ধে ছিল হাজ্জাজ বিন ইউসুফ, সে কি করলো, সে ওই জমানার বাদশাকে বুঝাইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় কাবা ঘরটা যে রকম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর এটাকে ব্যতিক্রম করে ফেলছে, এটাকে ভাঙ্গা আবার আগের মতো করে নির্মাণ করতে হবে। এই কথা বলে আবার আগের মতো করে এই ঘরটা নির্মাণ করলো যেটা এখন আছে। এইভাবে একজন বেশি ভাঙ্গে বড় করে, আবার আরেকজন ছোট করে, একজন বড় করে আরেকজন ছোট করে। এইভাবে ওনার জমানাতে যখন এই কাবা ঘরকে নিয়ে বিভিন্ন সময় ভাঙ্গে, কেউ বাড়ায় কেউ কমায়, রাজনীতি শুরু হয়ে গেছে, তখন উনি ওনার জমানাতে যত আলেম ওলামা ছিল, মুফতিয়ানে কেরাম ছিল, সকলকে একত্রিত করে সিদ্ধান্ত নিছে এই ঘরটাকে এখন যে অবস্থা আছে এইভাবে রাখবো নাকি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্ধারণ করছেন ওইভাবে রাখবো। সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানাইছেন বড় করে এইভাবে বানানো হোক। সবাই ফতোয়া দিয়ে দিছে, একজন আলেম বাকি রয়েছে, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই ফতোয়া দেওয়ার পরে বাদশা বলছেন সবচেয়ে বড় ইমাম এখনো বাকি রয়ে গেছে, ওনার কাছ থেকে আগে ফতোয়া নিয়ে নি। ওনাকে জিজ্ঞাসা করছেন, হযরত কি করব, এখন যে অবস্থায় আছে মুশরিকরা যেভাবে বানাইছে ওইভাবেই রাখবো নাকি আরো বড় করে বানাইবো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেইভাবে আছে এইভাবেই রাখুন, এটাকে আর ধরেন না, পরিবর্তন করেন না। করলে একের পর এক সবাই চাইবে নিজের মর্যাদা বাড়ানোর জন্য, একবার একজনে ভাঙবে আবার আরেক দল আসবে আবার ভাঙবে, এইভাবে চলতে থাকবে। আর এখন যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিলে এর একটা বড় ফায়দা রয়েছে। ফায়দাটা কি? দুনিয়ার সবাই চাইলে কাবা ঘরের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইবে না। যদি কাবা ঘরের অংশ বাহিরে থাকে, হাতিমে কাবা, চাইলে দুনিয়ার সমস্ত মানুষ চাইলে হাতিমে কাবাতে নামাজ পড়ে কাবা ঘরের ভিতরে নামাজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব অর্জন করতে পারবে। সুতরাং আর ভাঙবে না, যেভাবে আছে এইভাবেই থাকে। সুবহানাল্লাহ বলে এখনো পর্যন্ত ওই অবস্থাতে আছে, আর কেউ কাবা ঘরের মধ্যে হাত দেয় না।